দক্ষিণ এশিয়ার শক্তির খেলায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম বাংলাদেশ। ১৮ মাসের অন্তর্বর্তী শাসনের পর যে নির্বাচন সামনে, তা শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং নির্ধারণ করবে ঢাকার ভবিষ্যৎ কূটনৈতিক দিক নির্দেশনা। দিল্লি, বেইজিং এবং ইসলামাবাদ তাকিয়ে আছে একই প্রশ্নে, বাংলাদেশ কোন পথে হাঁটবে। টানা ১৮ মাস রাষ্ট্র পরিচালনার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এই নির্বাচন ঘিরে শুধু দেশের অভ্যন্তরেই নয়, পুরো অঞ্চলে বিরাজ করছে কৌতূহল ও উত্তেজনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভোট কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, বরং এটি বাংলাদেশের সামগ্রিক ভূরাজনৈতিক অবস্থান পুনর্নির্ধারণের সম্ভাব্য মোড়। গত ১.৫ বছরে দেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি পররাষ্ট্রনীতিতেও এসেছে দৃশ্যমান পরিবর্তন। দীর্ঘদিনের ঐতিহাসিক মিত্র ভারতের সঙ্গে সম্পর্কে দেখা দিয়েছে টানাপোড়েন। সীমান্ত, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা ও আঞ্চলিক কৌশলগত ইস্যুতে দুই দেশের মধ্যে সূক্ষ্ম দূরত্ব তৈরি করেছে বলে কূটনৈতিক মহল মনে করছে। একই সময়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দৃশ্যমান উষ্ণতা লক্ষ্য করা গেছে। উচ্চ পর্যায়ের যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্যিক আলোচনা এবং সামরিক সহযোগিতা নিয়ে নতুন আগ্রহ আঞ্চলিক রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে। চীনের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব নতুন মাত্রা পেয়েছে। অবকাঠামো উন্নয়ন, জ্বালানি খাত এবং বিনিয়োগ সহযোগিতায় বেইজিংয়ের উপস্থিতি আরও দৃঢ় হয়েছে। পাশাপাশি তুরস্কের সঙ্গেও কৌশলগত ও প্রতিরক্ষার সহযোগিতা জোরদার হয়েছে। সামরিক সরঞ্জাম ক্রয়, প্রযুক্তিগত সহায়তা এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশের এই কৌশলগত পুনর্বিন্যাসে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছে ভারত। নয়াদিল্লি এখন ঢাকার প্রতিটি রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতাকে ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাবের জন্য সম্ভাব্য চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ভারতের কৌশলগত বিশ্লেষকদের মতে বঙ্গোপসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে। এমন প্রেক্ষাপটে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ হয়ে উঠেছে আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের ইতিহাসে এটি অন্যতম নাটকীয় নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে। প্রথমবারের মতো দেশের দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা এবং ভারত ঘনিষ্ঠ রাজনৈতিক দল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিচ্ছেন না, ফলে রাজনৈতিক সমীকরণে এসেছে বড় পরিবর্তন। মুখোমুখি অবস্থানে রয়েছে একসময় কোণঠাসা হয়ে পড়া দুই প্রধান দল, বিএনপি এবং জামায়াতে ইসলামী। নির্বাচনটি তাই শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভারত, পাকিস্তান ও চীন এই তিন শক্তিধর রাষ্ট্র এখন গভীর নজর রাখছে বিএনপি ও জামায়াতের অবস্থানের ওপর। যদিও বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় দলই অতীতে ভারত বিরোধী বক্তব্যের জন্য পরিচিত, তবে বিশ্লেষকদের মতে তাদের কৌশলগত অবস্থানে পার্থক্য রয়েছে। নয়াদিল্লি বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন সম্ভাব্য জোটকে তুলনামূলকভাবে বেশি কট্টর হিসেবে বিবেচনা করছে। বাংলাদেশ ইসলামীপন্থী রাজনৈতিক শক্তির উত্থানকে ভারত নিজের নিরাপত্তা প্রেক্ষাপটে সম্ভাব্য ঝুঁকি হিসেবে দেখছে। অন্যদিকে বিএনপি প্রকাশ্যে বলছে তারা ভারতের সঙ্গে ন্যায্যতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চায়। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ক্ষমতায় এলে বিএনপি বাস্তববাদী কূটনীতি অনুসরণ করতে পারে, যেখানে ভারসাম্য রক্ষাই হবে মূল লক্ষ্য। এদিকে আওয়ামী লীগ সরকারের সময় ভারত যে একচেটিয়া কৌশলগত সুবিধা পেয়েছে, এমন ধারণা থেকে চীন এখন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। একই সঙ্গে পাকিস্তান ও ভারতের প্রভাব বলয়ের বাইরে নিজেদের অবস্থান জোরদারের তৎপরতা বাড়িয়েছে। ফলে নির্বাচনের পর যে দলই সরকার গঠন করুক না কেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই ত্রিমুখী সম্পর্কের সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করা। ভারতের সঙ্গে রয়েছে ঐতিহাসিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক। চীন বাংলাদেশের বৃহৎ উন্নয়ন অংশীদার, আর পাকিস্তানের সঙ্গে নতুন করে ঘনিষ্ঠতা আঞ্চলিক রাজনীতিতে আলাদা মাত্রা যোগ করছে। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত নয়, এটি দক্ষিণ এশিয়ার জটিল ভূ রাজনীতিতে বাংলাদেশের ভবিষ্যৎ অবস্থান নির্ধারণের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। ক্ষমতায় যে দলই আসুক, আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষা করা এবং বহুমাত্রিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখাই হবে নতুন সরকারের সবচেয়ে বড় পরীক্ষা।